হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো উনুনের কি অবস্থা হয়েছে, তাই ঠিক করার জন্য বসে পড়লাম। প্রথমে উনুনটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম, তারপরে গোবর ও মাটি ভালো করে মিশিয়ে নিলাম। আমরা যেহেতু গ্রামের মানুষ, এই সব কাজকর্ম তো করতেই হবে, আর এইসব কাজকর্ম করতে আমারও বেশ ভালো লাগে। তারপর দেখো আমি ভালো করে জল দিয়ে লেপে নিচ্ছি। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কে আমার মতো বাড়ির কাজ করতে ভালোবাসো। তো দেখো আমার উনুনটা তো প্রায় লেপা হয়ে গেছে, এবার চারিদিকটায় লেপে নিলেই হয়ে যাবে। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো দেখো আস্তে আস্তে উনুনের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে লেপার পরে। কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লেপা প্রায় কমপ্লিট। তো আমাদের যেহেতু এইটুকুই মাটি আছে, সেহেতু এইটুকুই লেপা হলো। বাকিটুকু যেহেতু ঢালাই করা আছে, তাই সেটুকু ভালো করে মুছে নেব। দেখো আমি সুন্দর করে জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমাদের বাড়ির সব জায়গায় ঢালাই করা, শুধু উনুনের জায়গাটুকুই মাটি রয়েছে। আর আমরা যেহেতু কাঠে রান্না করি, তো দেখো ওখানে কাঠগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে লেপা মোছার পর ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর চলে গেলাম উঠোনটি ধোয়ার জন্য। তো প্রত্যেক দিনই তো ঝাড়ু দেওয়া হয়, তারপরেও এক্সট্রা ধুলো থেকে যায়, সেই জন্যই উঠোনটি মাঝে মধ্যে ধুয়ে ফেলা হয়। আচ্ছা, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার পুরো উঠোনে তো জল ঢালা হয়ে গেছে, তারপরে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে একটি অনুরোধ রইল, আমার পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না। এখন যেহেতু ভালোই রোদ্দুর উঠছে, তো তাড়াতাড়ি উঠোনটি শুকিয়ে যাবে। উঠোনটি ধুয়ে নেওয়ার পরে আমি চলে যাব স্নান করতে। আমি যেহেতু এখন মার বাড়িতে রয়েছি, আমি আর আমার বোন হাতে হাতে সব কাজগুলো করে নিই, আর আমার মা অন্যান্য আরো যেসব কাজ আছে সেগুলো করে। মার কাজগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করি না। আমরা দুই বোনে যে কাজগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় প্রতিদিন। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠোন ধোয়া আমার কমপ্লিট। এটাই হচ্ছে উঠোন ধোয়ার পর আমাদের বাড়ির ফাইনাল লুক। আমাদের উঠোনে একটি বড় পাতাবাহারের গাছ রয়েছে, সেই জন্য উঠোনটি সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। তারপরে তেমন একটা কাজ করিনি। তারপর দেখা হচ্ছে পরের দিন। মা মাংস এনে দিল, তাই সেটা ঢেলে দেখছিলাম কেমন হয়েছে। মাংসটা আমি কাটাও শুরু করে দিয়েছি। মাংসটা কাটা হয়ে গেলে তারপর ট্যাপের কাছে চলে গেলাম মাংসগুলো ভালো করে ধুতে। তো দেখো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক যেহেতু রক্ত লেগে থাকে, তাই বারবার ধুয়ে নিতে হবে। তারপর চলে গেলাম উনুনের কাছে রান্না করার জন্য। এখানে আমি হাঁড়িতে মাংসটা রান্না করব। হাঁড়িতে মাংস রান্না করলে সেই মাংস টেস্ট খুব ভালো হয়। প্রথমে হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা, তারপরে বেশ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখো এখনই কত সুন্দর লাগছে দেখতে। তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমাদের বাড়িতে মাংস রান্না করলে এইভাবেই রান্না করা হয়। তোমরা কি কেউ এইভাবে রান্না করো? তারপর উনুনে চাপিয়ে দিলাম, আর এইদিকে আমি বাটা মশলাটা করে নেব। বাটা মশলায় ছিল শুকনো লঙ্কা, জিরে আর আদা। ওখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই শুকনো লঙ্কা বেশি দিলাম না। আমরা শিলে বাটা মশলায় রান্নায় ইউজ করি, এতে রান্নার টেস্ট খুব ভালো হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাটা আমার হয়ে গেছে। তারপর বাটা মশলাটা মাংসে দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাংস কষানোটাও হয়ে গেছে। দেখো মাংসটা দেখে মনে হচ্ছে কত টেস্টি হয়েছে। টেস্ট করে দেখার জন্য 2 পিস কষা মাংস তুলে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ হয়ে গেলে
জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে মা আমাকে ভাতও দিয়ে দিয়েছে। এখানে ছিল পালংয়ের শাক আর মাংস, আর ফারহানকেও খাইয়ে দিচ্ছে এখানে। ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।